5 আগস্ট 2024 এক মাসের বেশি সময় ধরে চলা কোটা বিরোধী আন্দোলন যখন শেষ পর্যন্ত রূপ নিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, পরিস্থিতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমে সে সময় প্রকাশিত হয় শেখ হাসিনার পদত্যাগের নেপথ্যের গল্প। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনগুলোতে বলা হয় শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকার, কিন্তু শেষ পর্যন্ত তার মাটি কামড়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়নি, যদিও সব রকম চেষ্টাই তিনি করেছিলেন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ থেকে শুরু করে নির্যাতনের খড়ক চালাতে নির্দেশ দিয়েছিলেন। 2024 সালের জুন মাসে হাইকোর্ট কর্তৃক সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয়। প্রথমে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও সরকারের কঠোর অবস্থান ও দমন নীতির কারণে আন্দোলন আরও তীব্র হয়। পরবর্তীতে তা দেশব্যাপী গণ অভ্যুত্থানে রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের মানুষকে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গণভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়ার পর 5 আগস্ট সকালে প্রায় 1 ঘণ্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য চাপ দেন তিনি, তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা কিছুতেই মানতে চাচ্ছিলেন না মুজিব কন্যা। ওই সময়ে শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতি বোঝাতে ব্যর্থ হলে শেখ রেহানার সঙ্গে বিষয়টি আলাদাভাবে আলোচনা করেন তারা। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনাকে বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। অবশেষে ছেলের জোরাজুরিতে শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এই নেত্রী। সবশেষ একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য, কিন্তু ততক্ষণে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেকটি পোতা হয়ে গিয়েছে। সময়ের একটু এদিক ওদিক হলেই ঘটতে পারে প্রাণহানি, তাই আর সে সময়টুকু হয়ে ওঠে না। ছেলে সজীব ওয়াজেদ জয় সেদিনের মায়ের জীবন রক্ষায় সব থেকে বেশি ভূমিকা রেখেছিলেন। গণ অভ্যুত্থানের মুখে মাকে পদত্যাগে রাজি করাতে ব্যর্থ হলে গল্পটা হয়তো ভিন্ন হতো। একজন শাসক কখন স্বৈরাচার হয়ে ওঠেন? যখন তিনি মানুষের কথা শোনা বন্ধ করে দেন, নাকি যখন তিনি প্রতিবাদকারীকে শত্রু ভাবতে শুরু করেন, নাকি যখন আশেপাশে ধ্বনিত হয় একটি কথা, নেতা কখনো ভুল করতে পারেন না। কারণ যেটিই হোক, শেখ হাসিনার পরিণতিতে একটি বিষয় স্পষ্ট: গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে স্বৈরাচারের পতন নিশ্চিত। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।